স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়? স্বাধীনতা দিবস আমাদের জীবনের একটি অপরিহার্য দিন। তাই এবছর অতিমারির এই দুর্বিষহ পরিবেশ আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করার থেকে বিরত করতে পারেনি। বহু বীর শহীদ বীরাঙ্গনাদের আত্মত্যাগ বলিদান আমাদের এই স্বাধীনতার সুখ স্মৃতি উপহার দিয়েছে। স্বদেশী আন্দোলন উত্তাল করেছে দেশকে, বহু বিদেশি দ্রব্য বর্জন হয়েছে। সুভাষচন্দ্র বোস, নরেন্দ্রনাথ দত্ত, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, কাজী নজরুল এবং সিস্টার নিবেদিতা ও আরও বহু জনের উৎসর্গীকৃত চেতনায় আমাদের পরাধীনতার শৃঙ্খল পাশ মোচিত হল। আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস আজকের এই অনুষ্ঠান। কচি কাচারা তাদের পড়াশুনোর মধ্য থেকে সময় বের করে এই অনুষ্ঠানটি করছে। নমস্কার। Bina
Hello everyone, myself Neil, and today I am going to recite a patriotic poem, Freedom by Rabindranath Tagore. Freedom from fear is the freedom I claim for you, my motherland. Freedom from the burden of the ages, bending your head, breaking your back, blinding your eyes to the beckoning call of the future. Freedom from the shackles of slumber, wherewith you fasten yourself in night's stillness, mistrusting the star that speaks of truths at adventurous paths. Freedom from the anarchy of destiny, whose sails are weakly yielded to the blind uncertain winds, and the hand to a hand ever rigid and cold as death. Freedom from the insult of dwelling in a puppet's world, where movements are started through brainless wires, repeated through mindless habits, where figures wait with patience and obedience for the master of show to be stirred in the mimicry of life. Thank you. এবার রামকৃষ্ণ মিশন বেলুর মঠের সহ-সাধারণ সম্পাদক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ ছোটদের উদ্দেশ্যে মূল্যবান কিছু কথা বলবেন। ওনার চরম ব্যস্ততার মধ্যেও উনি যে আমাদের সময় দিয়েছেন তার জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। ছোট ছোট ভাই বোন যারা আঁকা শেখো এখানে, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। তোমাদের আঁকা শেখানোর দিদিমণি বা ম্যাডাম কীভাবে তোমরা তাকে ডাকো জানি না, কিন্তু তাকেও আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তার মা বাবা প্রয়াত, কিন্তু সবসময় স্মরণ করি প্রভাতবাবুকে। তারপরে তার ছেলে মেয়ে, তার যিনি পতিদেবতা হাজব্যান্ড, তাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। স্বাধীনতা দিবস 15ই আগস্ট। এবার স্বাধীনতা দিবসে সবার মন জুড়ে যেটা থাকছে সেটা হচ্ছে আমরা সবাই এই কোভিড
কোভিড-19 নামক একটা প্যান্ডেমিকের প্রকোপের মধ্যে আছি। প্যান্ডেমিক বাংলা করা হয়েছে অতিমারি, অর্থাৎ মহামারী যদি আরও প্রবল রূপ ধারণ করে তাকে বলা হয় অতিমারি। কিন্তু স্বামী বিবেকানন্দের কথা স্বাধীনতা দিবসের আগে আমাদের খুব বলা দরকার, কারণ তিনি এসেছিলেন বলেই আমরা স্বাধীনতা লাভ করেছি। তিনি প্রথমে শিকাগো ধর্ম মহাসভায় ভারতবর্ষের গৌরবের কথা বললেন। আমরা তখন ব্রিটিশের অধীনে রয়েছি, আমরা নিজেদেরকে খুব হীন ভাবতাম। আমরা ভাবতাম আমাদের কিচ্ছু নেই, আমাদের দেশে কোনোদিনও সভ্যতা ছিল না, আমরা পৃথিবীর সবথেকে পিছিয়ে থাকা জাতি, আমাদের সব কিছু শিখতে হবে ওই সাদা চামড়ার যে মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, লাল মুখ, মাঝে মাঝেই আমাদেরকে চাবুক মারে, মাঝে মাঝে আমাদেরকে পদাঘাত করে, কিন্তু ওরাই হচ্ছে ভগবান। ওরা যতই আমাদের প্রতি নিষ্ঠুর হোক, ওদের কাছ থেকে আমাদের সব শিখতে হবে। ওরা যেভাবে কথা বলে, যেভাবে পোশাক পরে, যেভাবে চলে, যা খায়, সেগুলো মানতে হবে। এরকম যদি আমরা করতে পারি, ওদেরকে একদম হুবহু যদি অনুসরণ করতে পারি, তবেই আমরা এই পৃথিবীতে মানুষ হিসাবে, মানে সভ্য মানুষ হিসাবে আমরা পরিচয় লাভ করব। এরকম যখন সব ব্যাপারে আমরা নিজেরাই নিজেদেরকে ঘেন্না করছি, সেই রকম একটা অবস্থাতে 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস নাগাদ, সেপ্টেম্বরের 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত শিকাগো ধর্ম মহাসভা হয়েছিল। সেখানে স্বামীজি বক্তৃতা করেছিলেন। আমাদের এখানে খবর এসছে 1-2 মাস পরে। সেই খবর যখন এলো, সেই খবরটা একেবারে ম্যাজিক ওয়ান্ড, মানে জাদুকাঠির মতন কাজ করলো। আমরা দেখলাম যে আমরা যে মানুষগুলো, ভারতবর্ষের মানুষ, এতদিন ধরে নিজেদেরকে এত হীনমন্য বলে ভাবছি, ছোট বলে ভাবছি, সকলের অধম বলে ভাবছি, সেই ভারতবর্ষের থেকেই একটি ভারতবাসী গেছে ওখানে, ওই সাদা চামড়ার দেশগুলোর মধ্যে, ইংল্যান্ড, আমেরিকা। তখন ইংল্যান্ড 1 নম্বর দেশ, আমেরিকা ধীরে ধীরে উঠে আসছে। এখন আমেরিকাই 1 নম্বর দেশ বলে সবাই, সব দিক থেকে। তো সেই ইংল্যান্ড, আমেরিকা সেই আমাদের দেশের একটা মানুষকে এমন মাথায় করে রেখেছে, তার কথা সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছে, যেন তিনিই হচ্ছেন সারা পাশ্চাত্য দুনিয়ার গুরু হয়ে গেছেন রাতারাতি। তার মানে আমরা নিজেদেরকে যতটা ছোট ভাবতাম, অধম ভাবতাম, খারাপ ভাবতাম, তা তো নই। আমাদেরও কিছু সম্পত্তি আছে, কিছু আছে যেগুলো সারা পৃথিবীর প্রয়োজন আছে। এই একটা যে আত্মবিশ্বাস জাগলো গোটা দেশ জুড়ে। তারপরে 4 বছর পরে স্বামীজি ফিরলেন, তখন দেখা গেলো গোটা ভারতবর্ষ আত্মবিশ্বাসে জেগে উঠেছে। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি ফিরেছিলেন, এবং এই যে ভারতবর্ষ মানসিক দিক থেকে জেগে উঠলো, স্বামীজি বলতেন যে পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস। তোমার যদি আত্মবিশ্বাস থাকে সব কিছু চলে আসবে। যে তোমরা আঁকা শিখছো, তোমার যদি আত্মবিশ্বাস থাকে যে আমি নিশ্চয়ই ভালো আঁকতে পারবো, তবে তুমি সত্যি সত্যি ভালো আঁকতে পারবে। কিন্তু তোমার হয়তো অনেক প্রতিভা আছে, কিন্তু তোমার আত্মবিশ্বাস নেই, সবসময় ভয় পাচ্ছ ভালো পারবো না, তাহলে তুমি অতটাই এগোতে পারবে না। তা স্বামীজিও বলেছিলেন যে পৃথিবীর ইতিহাস কয়েকটা আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস। এই যে দেশ জুড়ে আত্মবিশ্বাস জাগলো, তার ফলে ওরা বুঝতে পারলো যে আমরা ব্রিটিশের থেকে কম নই, এদেরকে আর মাথার উপরে রাখবো না। ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রাম হলো নানা রকমের, গান্ধীজির নেতৃত্বে, সুভাষচন্দ্রের নেতৃত্বে, দুদিক ধরে হাজার হাজার বিপ্লবী প্রাণ দিল সহিংসভাবে, অহিংসভাবে। এর ফলে 1947 খ্রিস্টাব্দে স্বামীজি এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো। কিন্তু 1897 খ্রিস্টাব্দেই স্বামীজি বলেছিলেন যে আগামী 50 বছরের মধ্যে ভারত স্বাধীন হবে, আমি দেখতে পাচ্ছি। তো ভারত তো স্বাধীন হয়ে গেছে। এখন আমরা তারপরে কত বছর কেটে গেছে, স্বাধীনতা হয়েছে 47, ওদিকে কেটেছে 53 বছর, এখানে কেটেছে 20 বছর, প্রায় 73 বছর কাটছে। কিন্তু এবার যে স্বাধীনতা দিবস, আমাদের সবার মনের মধ্যে একটা চিন্তা আছে কোভিডের জন্য। কিন্তু আমরা যদি স্বামীজির অনুরাগী হই, নেতাজির অনুরাগী হয়ে থাকি, আর স্বাধীনতা সংগ্রামীদেরকে যদি আমরা শ্রদ্ধা করি, আমাদের মধ্যে কোনো হতাশা থাকলে চলবে না। আমাদের প্রার্থনা করতে হবে। আমরা সবাইকে আমি সবাইকে এটা বলি, আমাকে যারা ফোন টোন করে এই কোভিড-19 ভয় পেয়ে, বলে দেখুন আপনারা ঠাকুর মা স্বামীজিকে মেনেছেন, কাজে আপনাদের কিন্তু মনের মধ্যে কোনো ভয় থাকলে চলবে না। আপনারা খুব সাবধানে থাকবেন, তোমাদেরকে বলছি তোমরা খুব সাবধানে থাকবে, যা নিয়মকানুন আছে মেনে চলবে। এই মাস্ক পরা, হাত ধোয়া, এগুলো মেনে চলবে। কিন্তু সবাইকে ভরসা দেবে যে না কিচ্ছু হবে না। এটাও দরকার আছে, মনের জোর যোগাবে সবাইকে। আর কি আরেকটা আমাদের প্রবলেম দেখা যাচ্ছে, যাদের কোভিড হয়েছে বা যারা কোভিডের সেবা করছে তাদেরকে আমরা একদম অস্পৃশ্যের মতন মনে করছি। এইটার বিরুদ্ধেও কিন্তু এটা তোমরা প্রশ্রয় দেবে না, তোমরা নিজেরাও করবে না, সাধ্য মতন
সবাইকে বোঝাবে, যারা অস্পৃশ্য নয়, এই যে নার্স টার্সেরা, এরা তো ভগবানের মতন কাজ করছেন। যার কোভিড হয়ে গেছে তাকে অস্পৃশ্য ভাবার কোনো দরকার নেই, হ্যাঁ, এসব করতে হবে। আর তোমরা খুব ভালো করে আঁকা শেখো। আর আরেকটা কথা বলছি, ছোট্ট কথা, সেটা হচ্ছে স্বামীজির দেহত্যাগের পরে স্বামীজির যে শিষ্যা নিবেদিতা, তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, ভারতবর্ষকে জাগানোর চেষ্টা করেছিলেন। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা রাজনীতিতে অংশগ্রহণ করে না, কাজে তারা দূর থেকে স্বাধীনতা সংগ্রামকে মদত করেছেন। কিন্তু ভগিনী নিবেদিতা তিনি সারা দেশ জুড়ে, স্বামীজির দেহত্যাগের পরে সারা দেশ জুড়ে ঘুরে বেরিয়ে স্বামীজির বাণী সবার মধ্যে ছড়িয়েছেন এবং পরাধীন ভারতবর্ষ যাতে স্বাধীনতা লাভ করে তার জন্য তিনি উদ্দীপ্ত করেছেন। তিনি অবশ্য 1947 সাল পর্যন্ত থাকতে পারেননি, 1911 সালেই তার দেহত্যাগ হয়ে গেছে, কিন্তু তার অবদান একদম স্বর্ণাক্ষরে লেখা আছে। তা তিনি একটা মন্ত্র বলতেন, বলা যেতে পারে বাংলাতেই বলতেন। এই মন্ত্রটা আমরাও এত বড় হয়েছি, আমরা এটাকে মনের মধ্যে ধরে রেখেছি, তোমরাও এটাকে ধরে রাখো। এই তিনটেকে যদি ধরে রাখো না, তোমার নিজের জীবন তো ভালো হবেই, তোমার দ্বারা দেশের কিছু কল্যাণ হবে। স্বাধীনতা সংগ্রামের আগে এই প্রতিজ্ঞাটা করো। তিনটে জিনিসকে উনি ভালোবাসতে বলেছেন, যে জন, দেশ, ধর্ম। জন, দেশ, ধর্ম। জন মানে হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে, দেশের মানুষ সারা পৃথিবীর মানুষকে ভালোবাসবে, দেশকে ভালোবাসতে হবে। জন, দেশ, এই দেশ ভারত মাতৃকা। সবসময় তোমরা প্রতিজ্ঞা করবে যে নিজে তো বড় হবেই, কিন্তু তোমার জীবনের দ্বারা যেন দেশের কল্যাণ হয়, স্বার্থপর হবে না। সব থেকে নিজতা হচ্ছে স্বার্থপরতা। ধর্ম মানে হচ্ছে নিঃস্বার্থপর হওয়া, বড় মানুষ হওয়া মানে নিঃস্বার্থপর হওয়া। তোমাকে যদি ভগবানের দেখা লাভ করতে হয়, যোগীরা, মহাপুরুষরা দেখা লাভ করে, তারা সবার আগে নিঃস্বার্থ হয়েছেন। যারা বড় দেশ চালায়, যারা দেশের মানুষ, যাদেরকে স্মরণ করে, নেতাজি সুভাষচন্দ্র, গান্ধীজি, সবার আগে তাদের পরিচয় হচ্ছে নিঃস্বার্থতা। কাজেই জন, মানুষকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, কখনো স্বার্থপর হবে না, আর ধর্মকে ভালোবাসবে। ধর্ম মানে হচ্ছে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ও হিন্দু আমি মুসলমান, আমি মুসলমান ও হিন্দু, এরকম ভেদাভেদ নয়, এরকম নয়। আমি নিজের ধর্মকে ভালোবাসবো, অন্য ধর্মকে শ্রদ্ধা করব। আর প্রত্যেকটা ধর্মের যে সার কথা, ভালো মানুষ হওয়া, পবিত্র হওয়া, সৎ হওয়া, নিঃস্বার্থপর হওয়া, এগুলি হচ্ছে ধর্ম। এই তিনটের দিকে যদি আমার খেয়াল থাকে, যে আমি মানুষকে ভালোবাসবো, দেশের মানুষ, সম্ভব হলে সারা পৃথিবীর মানুষকে ভালোবাসবো, দেশটা, মাতৃভূমিটাকে ভালোবাসবো, আর ধর্মকে ভালোবাসবো। ধর্মকে ভালোবাসবো মানে ধর্ম যে গুণগুলোর কথা বলে সেগুলোকে ভালোবেসে আমি মানুষের প্রতি দয়া থাকবে, করুণা থাকবে, আমার পবিত্রতা থাকবে, আমার অন্যকে সাহায্য করার ইচ্ছা হবে, এগুলো হচ্ছে ধর্ম। এই তিনটে যেন থাকে, এই বলে শেষ করছি। তোমাদের সকলের খুব ভালো হোক, তোমরা পড়াশোনায় খুব ভালো হও, আঁকাতে ভালো হও, যে গান করতে পারো গানে ভালো হয়, এই বলে শেষ করছি। নমস্কার, ভালো থেকো। পশ্চিম থেকে পূর্বে এসেছো হে মহিষী নিবেদিতা, বীর বিবেকের মানস কন্যা হে মহিষী নিবেদিতা। পশ্চিম থেকে পূর্বে এসেছো হে মহিষী নিবেদিতা, বীর বিবেকে মানুষ কন্যা হে মহিষী নিবেদিতা। সেবার বাসনা বুকে
নমস্কার। আজ আমি ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক মহান বিপ্লবীদের শ্রদ্ধা জ্ঞাপন করে ও প্রণাম জানিয়ে একটি কবিতা পাঠ করতে চলেছি। কবিতার নাম স্বাধীনতার সুর। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। কবি রজনীকান্ত সেন। বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। জয় হিন্দ। নমস্কার। কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কবিতার কিছু অংশ পড়ে শোনাচ্ছি। জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা। স্বর্গাদপি গরীয়সী, আমার স্বদেশ আমার ভারত মাতা। তোমার স্নেহ যায় বয়ে মা শতধারায় নদীর স্রোতে। ঘরে ঘরে সোনার ফসল ছড়িয়ে পড়ে আঁচল হতে। স্নিগ্ধ ছায়া মাটির বুকে তোমার শীতল পাটি পাতা। শুভ ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপনে ছোটদের এই আন্তরিক প্রয়াসে আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন ও সাবধানে থাকবেন। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग। बिंद हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे। गाहे तब जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे, जय जय जय।